আমরা একটা ক্রিয়েটিভ ইকোনমির কনসেপ্টটা নিয়েছি। আজকের প্রেক্ষাপটে একটি বাজেট করা খুব কঠিন। আমার ওয়াইফ আমাকে প্রশ্ন করলো, তুমি কি আর পোর্টফোলিও খুঁজে পাও নাই? তোমাকে কি এই সময় অর্থমন্ত্রী হয়েছে কেন? মানে সব জেনে শুনে, যেখানে আমাদের একটা বিরাট ইনহেরিটেন্স ফ্রম ফ্যাসিস্ট রেজিম, তারপরে ইন্টেরিয়াম রেজিম, তারপরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আর তো সবকিছু মিলে সার্বিক দেশের আন্দোলন, আপরাইজিং পরবর্তী যে দেশের অবস্থা, আইন শৃঙ্খলা সহ সব মিলিয়ে কঠিন কাজ। সাধারণত বাজেটের প্রসেস 6 মাস চলে। এই প্রসেসটা 6 মাস ধরে চলে, তারপর একটা বাজেটের মোটামুটি প্রস্তুত হয়। কিন্তু আমাদেরকে করতে হয়েছে এটা 1.5 মাসের মধ্যে। মানে এমনি তো কঠিন সময়, তার মধ্যে আবার এই বাজেটটা করতে হয়েছে 1.5 মাসের মধ্যে। চেষ্টা করেছি আমরা সব প্রেক্ষাপট চিন্তা করে একটি বাজেট, এমন সময় যেখানে অর্থনীতি ভঙ্গুর, যেখানে বিশ্ব পরিস্থিতি যুদ্ধ বিগ্রহ চলছে, এর মধ্যে বাজেট জনগণের আকাঙ্ক্ষা অনেক বেশি। বিশেষ করে এই আপরাইজিং এর পরে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা আকাশচুম্বী বললে ভুল হবে না, প্রত্যাশা অনেক বেশি। তো আমরা এগুলো সব চিন্তা করে আমরা এই বাজেটটা প্রস্তুত করার চেষ্টা করেছি। ওই সেলিম জাহার সাহেব ঠিকই যেটা বললেন, যে ব্যালেন্সিং অ্যাক্টটা, ভেরি ব্যালেন্সিং অ্যাক্ট অত্যন্ত ডিফিকাল্ট। ইটস লাইক ইউ হ্যাভ টু বি উইজার্ড, মানে এই ব্যালেন্সিং অ্যাক্টটাকে টু গেট ইট রাইট, আই মিন টু গেট এ প্রপার ব্যালেন্স। আমাদের একটা প্রিন্সিপাল আমরা ফলো করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে বিগত বছরগুলোতে অর্থনীতিটা হয়ে গিয়েছিল মোটামুটি একটা পৃষ্ঠপোষকতার অর্থনীতি, একটা প্যাট্রোনাইজেশনের একটা অর্থনীতি একদিকে, অন্যদিকে হচ্ছে একটা অর্গানাইজড গ্রুপ যারা, তাদের এখানে একটা সুযোগ ছিল। অর্গানাইজড গ্রুপটা অলওয়েজ তাদের বিষয়গুলো তারা প্রেসারে রাখতে পারে, আর প্যাট্রোনাইজড গ্রুপ। আর এর বাইরে সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী যারা আছে, তাদের স্পেসটা অনেক শ্রিঙ্ক করে গেছে। যে জন্য আমরা প্রথমেই অর্থনীতির যে স্লোগানটা দিয়েছি, সেটা হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, দ্য ভেরি স্লোগান। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, শুধু রাজনীতিকে ডেমোক্রেটাইজেশন করলে এটা সুফল পাওয়া যাবে না। অর্থাৎ মানুষ যদি রাজনীতিতে অংশগ্রহণ করে, সরকার গঠন করবে, নির্বাচন হবে, তাদের কথা বলতে পারবে, কিন্তু অর্থনীতিতে যদি তাদের সক্রিয় অংশগ্রহণ না থাকে, তারা যদি পার্টিসিপেট করতে না পারে, এবং অর্থনীতির সুফল যদি তাদের কাছে না যায়, তাহলে এই যে বলছেন যে সংখ্যার কোনো যে গ্রোথ, বাংলাদেশের এত গ্রোথ হয়ে গেছে, এত এক্সপোর্ট হয়েছে, এইসব সংখ্যা আসলে কোনো মূল্য নাই। কিন্তু যদি নাগরিকদের কাছে এই অর্থনীতির সুফল না যায়, তো সবকিছু বিবেচনায় এনে আমরা কিছু কিছু এই ইকোনমিক মডেলটা, আমরা পুরোনো মডেল থেকে বেরিয়ে আসছি কমপ্লিটলি, আমরা একটা নতুন ইকোনমিক মডেলে ঢুকেছি। এই মডেলটা যেটা আমি বললাম, দ্য বেসিস অফ ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। তাহলে এই মডেলে আমরা প্রথমে যাদেরকে চিন্তা করেছি, আপনারা নিশ্চয়ই এর মধ্যে অবগত হয়েছেন, যে একটা ক্রিয়েটিভ ইকোনমি। অর্থাৎ এই ইকোনমিতে যারা বিগত দিনে সংযুক্ত হয় নাই, যারা ইকোনমিক মেইন স্ট্রিমে আসতে পারেন নাই,
মেইন স্ট্রিমের বাইরে রয়ে গেছে। এটা বিশাল জনসংখ্যা। বাংলাদেশের গ্রামে গঞ্জে কামার কুমার তাঁতি, আপনার এই কুটির শিল্প, সাধারণ মানুষ